আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আগামী পরীক্ষার জন্য কোরআন মাজিদ ও তাজবিদের সম্পূর্ণ প্রশ্ন ও উত্তরসহ এই সাজেশনমূলক ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমরা পরিপূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখো এবং কমেন্ট করে জানাও, তাহলে এই ভিডিওর পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি দেওয়া হবে ইনশাল্লাহ। তাহলে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে দাও। পর্যায়ক্রমে তোমাদের প্রতিটা সাবজেক্টের সাজেশনমূলক ভিডিও এবং প্রশ্ন উত্তর সহ সব কিছু কিন্তু এখানেই পাবা। সো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দাও তোমার কী কী সাবজেক্ট প্রয়োজন, আমরা অতি তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, এখানে এক নম্বরে যে প্রশ্ন করা হয়েছে যে মিম্মা নাজ্জালনা আলা আবেদিনা, এর মধ্যে আবেদুন দ্বারা কাকে বোঝানো হয়েছে? তাহলে এখানে চারটে অপশন রয়েছে, তার মধ্যে মিম্মা নাজ্জালনা আবেদিন দ্বারা বোঝানো হয়েছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারপরে 2 নং প্রশ্ন যদি খেয়াল করো, জামিউল কোরআন কোন সাহাবীকে বলা হয়? জামিউল কোরআন হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামিউল কোরআন বলা হয়। তারপরে 3 নং প্রশ্ন দেখো যে প্রধান ওহী লেখক কে ছিলেন? ক নম্বরে ওমর দেওয়া রয়েছে, খ আলী এবং গ মুয়াবিয়া, এবং ঘ নম্বরে তোমাদের সঠিক অ্যান্সার সেটা হবে জায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে প্রধান ওহী লেখক কে ছিলেন? জায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে দেখো, তোমাদের 4 নম্বর প্রশ্ন করা হয়েছে আল বালাদু শব্দের অর্থ কী? তো আল বালাদু শব্দের অর্থ হলো, এখানে বন্দর অঞ্চল, মেরু অঞ্চল, নগর দেওয়া রয়েছে, তাহলে আল বালাদু শব্দের অর্থ নগর। তারপরে 5 নম্বরটা তোমরা মনোযোগ সহকারে দেখো, হাদাবুন শব্দের অর্থ কী? এখানে ক নম্বরে উচ্চভূমি, নিচুভূমি, মালভূমি এবং সমতল ভূমি দেওয়া রয়েছে, কিন্তু এটার সঠিক অ্যান্সার হবে ক উচ্চভূমি। 6 নম্বরে দেখো, কিয়ামত অস্বীকার করা ইসলামের কেমন বিধান অমান্য করার শামিল? তাহলে 6 এর উত্তর কী হবে? ইসলামের কিয়ামত অস্বীকার করা এটা কিন্তু অনেক বড়, সেজন্য এটা ফরজ হবে, ফরজ অস্বীকার করা। তারপরে 7 নম্বর দেখো, 7 নম্বর হচ্ছে খাতামুন শব্দের অর্থ কী? খাতামুন শব্দের অর্থ হচ্ছে, আমরা তো বলি না খাতামুন নাবিয়্যিন, শেষ নবী, আমাদের নবী হচ্ছে খাতামুন নাবিয়্যিন, তাহলে খাতাম অর্থ হচ্ছে কি? শেষ। তারপর 8 নম্বর দেখো, শাফায়েত অস্বীকারীকে কাদের সাথে তুলনা করা যায়? তাহলে শাফায়েত অস্বীকারীদেরকে ঘ নম্বর মুতাজিলাদের সাথে তুলনা করা যায়। তারপরে 9 নম্বরটা একটু খেয়াল করো যে কানিতুন অর্থ কী? কানিতুন শব্দের অর্থ হচ্ছে অনুগত। এখানে অনেক রকম কনফিউশন অপশন দিবে, কিন্তু সঠিক অ্যান্সার হবে কি? কানিতুন শব্দের অর্থ অনুগত। 10 নম্বর খেয়াল করো, কুনু এর মাদ্দা কি? কুনু এর মাদ্দা খ নম্বর যেটা দেওয়া রয়েছে ওটা ইনশাল্লাহ কুনু এর মাদ্দা হবে। তারপরে 11 নম্বরটা খেয়াল করো যে জ্ঞানের ব্যুৎপত্তি অর্জন করার হুকুম কি? জ্ঞানের ব্যুৎপত্তি অর্জন করার হুকুম হলো ক নম্বরে ফরদুন আইদুন, তারপরে ফরদুন কিফায়া। ফরজে কিফায়া দেওয়া রয়েছে, ফরজে আইন, ওয়াজিব, সুন্নাহ। তাহলে জ্ঞানের ব্যুৎপত্তি অর্জন করার হুকুম হচ্ছে ফরজে কিফায়া। তারপরে 12 নং প্রশ্ন দেখো যে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান আয়াত অংশী কোন প্রসঙ্গে নাজিল করা হয়েছিল? তো এখানে ঘ নম্বর তোমাদের অ্যান্সার যেটা সেটা সঠিক, আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রয়োজনে এটা হচ্ছে নাজিল করা হয়েছিল, এই প্রসঙ্গে নাজিল করা হয়েছিল। 13 নম্বর প্রশ্ন দেখো, আমানত ফেরত না দেওয়া শরীয়তের কোন হুকুমের অবাধ্য? সেটা হচ্ছে শরীয়তের ফরজ বিধান। তারপরে 14 নম্বরটা তোমরা খেয়াল করো যে কুলু কোন সিগা? কুলু এটা হচ্ছে, তোমরা যারা এর বেসিকটা তোমাদের ক্লিয়ার আছে তোমরা কিন্তু অতি সহজেই বের করতে পারবা। তো কুলু এর সিগা হচ্ছে জমা মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির। 15 নম্বর প্রশ্ন দেখো যে ইস্তিকামা এর পুরস্কার কি? ইস্তিকামা এর পুরস্কার জান্নাত, জাহান্নাম, আরাফ নাকি আল্লাহর দিদার? তাহলে ইস্তিকামাত এর পুরস্কার হচ্ছে ক জান্নাত। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো ফালা আনা এর অক্ষর কয়টি? ফালা আনা এর অক্ষর অর্থাৎ মাদ্দা জানতে চেয়েছে, ফালা আনা এর মাদ্দা বা মূল অক্ষর জানতে চাওয়া হয়েছে। তো এটার মাদ্দা বা মূল অক্ষর হবে খ নাম্বার অ্যান্সার 5টি, এর মূল অক্ষর 5টি। তারপরে তোমরা 17 নম্বরটা একটু খেয়াল করো, যেখানে বলা হচ্ছে নিচের কোনটি নাফসি এর হরফ, মানে কোনটি এই তাফসি এর হরফ? এটা হচ্ছে শিন, বোঝাই যাচ্ছে, এটা প্রশ্ন পড়লেই তোমরা বুঝতে পারবা। তাহলে 17 এর ক নম্বর উত্তর হবে। তো 18 নম্বর প্রশ্ন দেখো, আসিফাতুন জানিয়াতিন একটা লেখা রয়েছে, এ কত প্রকার? আসিফাতু জাতিয়া, আসিফাতু জাতিয়া হচ্ছে 2 প্রকার। আর এটা কিন্তু বাংলাতেও আসতে পারে, আরবিতেও আসতে পারে। তাহলে সিফাতে জাতিয়া হচ্ছে 2 প্রকার। তো 19 নং প্রশ্ন দেখো, কতজন কারীর কেরাত প্রসিদ্ধ? কতজন কারীর? অনেক জায়গায় 7, অনেক জায়গায় 10 দেওয়া রয়েছে, অতএব এই দুইটাই যে অপশনে থাকবে ওইটাই তোমরা দেখাবা। তাহলে কতজন কারীর কেরাত প্রসিদ্ধ? ঘ নাম্বার 7 বা 10। 20 নং প্রশ্ন দেখো, সিফাতে জাতিয়া কত প্রকার? একটু আগে আরবিতে এসেছিল, এটা হচ্ছে 2 প্রকার। তাহলে 20 এর অ্যান্সার হবে ক 2 প্রকার।
আশা করি তোমরা এই 20টা এমসিকিউ অনেক ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের যদি এর বাকি অংশ অথবা অন্যান্য সাবজেক্ট প্রয়োজন হয় তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের কমেন্ট করে জানাবা, তাহলে ইনশাল্লাহ অতি দ্রুত দেওয়ার চেষ্টা করব। সবাই সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্ট করে জানিয়ে দাও। সো বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।